Hey guys, welcome a new video guys. তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। থ্যাংক ইউ, গুড মর্নিং। এই যে আমাদের ঘরে ব্লগ শুরু হয় ইনি সৌরভ যোশীর ব্লগ দিয়ে ব্লগ শুরু হয়। তো সৌরভ যোশীর ব্লগ দেখলে আমার একটু ব্লগ করতে ইচ্ছা করে। মেন প্রবলেম হচ্ছে আজকে আমার সিমের নেটওয়ার্ক চলে গেছে, কারণ আমি সিম পোর্ট করেছিলাম। তো জিও সিমটা আবার ভরতে হবে। এয়ারটেলে ছিল সিমটা, আর এয়ারটেলে আমার 3-4টে সিম, 3-4টেতে রিচার্জ করতে করতে এক মাস অল্টারনেট করে রিচার্জ করি। তো এক মাস পার হয়ে যায়, তখন আবার কি হয়, একটা সিম অনেকক্ষণ ধরে বন্ধ থাকে, আর একটা সিম 3-4 জনের কাছে অনেকজনের কাছে দেওয়া আছে যেই সব দরকারি কল হয়। চলো সিমটা ভরে নিই। দিনের ব্লগে আমার 200+ ভিউজ এসছে, তো তার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ অসংখ্য, লাভ ইউ গাইজ। তো ওই অশ্মি দেখো কান্নাকাটি করছে, অশ্মির আঁকার খাতা কিনে দিতে, তার জন্য ওর খালি সারাদিন কিছু না কিছু থাকবে। সকালবেলা 50 টাকার ম্যাগি খেয়েছে, ঠিক আছে, তারপরে আবার এই যে আঁকার কাটার জন্য কান্নাকাটি করছে। কি করতে কান্না করছিস তুই? হ্যাঁ লোহার ব্রাশ নিয়ে এসেছি, কারণ একটা পরিষেবা, আমরা ক্রিকেট খেলি, তো সেখানে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে এখানে জল জমেছিল, কাদা হয়েছিল, তো রান্নার ওখানে কাদা ছিল। তো কাদা থাকলে এই যে না কি না ব্যাটের আগায় না মাটি লেগে যায়, মাটিগুলো থাকলে না ব্যাট ভিজা থাকে, ভিজা থাকে, ব্যাটের কাঠ মাঠ নষ্ট হয়ে যায়। তো সেটাই ভাবছি এই লোহার ব্রাশটা দিয়ে এগুলো ঘষলে কাঠ মাটিগুলো উঠে যাবে, তাই এগুলো মাটিগুলো তুলবো। এই যে গাইজ এখানে আগের দিনকে টেপ রেখেছিলাম যাতে না হয়, মানে তোমার জল না লাগে, তার জন্য টেপ রেখেছিলাম। তো আজকে ঘষে তারপরে আবার টেপ মারবো, আগে ঘষে নেবো। সাইকেলের সাথে রয়েছে, যে সাইকেলটা নিয়ে আসবো আবার। তো এই চলো সাইকেল একটু পরে নিয়ে আসবো, আগে খেয়ে দিয়ে নিই, মা এখন রান্না করেনি। 10 টাকার টান বলতে ছোট ছোট তো এখন যাবো হচ্ছে একটু অশ্মির জন্য খাতা কিনতে, আর আমি একটু আইসক্রিমও খেয়ে আসবো, অশ্মির জন্য আইসক্রিম নিয়ে আসবো। আর দেখতে হচ্ছে এত গরম পড়েছে, তার জন্য ভিজাবে জামাটা পরেছি, ঠিক আছে। সকালবেলা এত গরম পড়ছে, খালি গরম পড়ছে। এখন গাড়ি তো বের করে নিয়েছি, একটু পরে যাবো বা সাইকেল আনতে। গাড়িটা একটু কোল্ড স্টপ দিয়ে নিই, কারণ 2-3-4 দিন গাড়ি বের করি না। তো এই চলো সব নিয়ে আসি আমি। আইসক্রিম নেবো 10 টাকা। চলো আমার তো কাজ মিটে গেল, এবার বাড়ি থেকে যাই। তো আমি তো এখন এখান থেকে রাবড়ি নিয়ে নেবো, কারণ রাবড়িটা খেতে খুবই ভালো লাগে, রাবড়ি খুবই টেস্ট সুন্দর হয়, তার জন্য রাবড়িটা নিয়ে নেবো। আর 10 টাকা দামের রাবড়ির টেস্টটা আরও বেশি হয়, কারণ ওটা কম দামি হলেও টেস্টটা বেশি, বাড়িতে খেতে পারবো। এই যে এখানে রেখে দিলাম, এখন এখানে টাকা দিয়ে দিই, উনি খাতা দেবে, আমি কেরি ব্যাগে ভরে নিয়ে দৌড় মারবো। চলো গাইস তাহলে বাড়ি যা কথা হচ্ছে। খাতা 25 টাকা দাম দুটো খাতার, আর ইংরেজি অঙ্ক খাতা। 25 টাকা কেন? 20 টাকা? ভালো পেজ নাকি 20 টাকা? 20 টাকা ভালো পেজ না? বের পেজ। বাবা একটু কলা দিয়ে তো আমাকে খাওয়ানি। এই তোর খাতা তোর ঘরে রাখবি, আমার ঘরে কেন রেখেছিস? তো চলো, এই যে 20 টাকা বাঁচছে, যাই একটু আইসক্রিম খাই। অনেক কষ্ট, অনেক গরম, প্রচুর গরম পড়েছে, আইসক্রিম না খেলে চলবে না। এখন আবার যাবো পাল্লায় তো সাইকেল নিয়ে আসতে হবে। আমি দিয়েছিলাম, আমার কাছে নেয়নি। মা তোর গাড়িটা খাই নাই, মা কত কিছু নিয়ে এসছে, মা মাছ আর মাংসটা নিয়ে গেল, অনেক কিছু নিয়ে এসছে। গাইজ আমি অনলাইন থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম, সেই জামাটা মা বললো ঘরেই আছে, আমি বাড়ি ছিলাম না তখন এসছে। ও মা কোথায় সে জামা? অশ্মি নিয়ে গেছে, আমি জামাটা পরে নি। কই গাইজ আগের থেকে ফ্লিপকার্টে প্যাকেজিংটা না মনে হচ্ছে প্রিমিয়াম বুঝলো। তো চলো, আমি দুটো জামা অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, এরকম জামা কোনোদিন অর্ডার দিইনি আমি।
এত প্রিমিয়াম প্যাকেজিং। হ্যাঁ হলুদ কালার, ও না না হলুদ কালার না, এই যে এক্সেল অর্ডার দিয়েছিলাম, এই ডবল এক্সেল অর্ডার দিয়েছিলাম আমার গায়ে, তাও মনে হয় হ্যাঁ ডবল এক্সেল দিয়েছি বলে হয়েছে। ঠিক আছে, একটু বেশি রুদা হয়ে যাবে না তো এই জামা কাপড়ের জন্য। ব্লু নেভি ব্লু মানে ব্ল্যাক কালার। জামা ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে পার্পল কালার, দাঁড়াও আমি জানলাটা খুলে দিই। এই যে পার্পল কালার এটা, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। আমি একবার ট্রাই করে নিই, ঠিক আছে যে আমাকে কেমন লাগে। তো গাইস কেমন লাগছে? ঢোকা মানুষ তো আমি, আমার জামায় হাতা কাটা জামায় আমার একটু ভালো লাগে, কিন্তু কেমন লাগছে তাই বল। কলারটা ঠিক করে, কলার আছে এই যেমন এরকমই হবে, কলার এরকমই থাকবে। ঠিক আছে, আর একটা ব্ল্যাক কালার ট্রাই করে বলছি দাঁড়াও। তো এই যে ব্ল্যাকটা কেমন লাগছে বলো? ভালো। কোনটাই বেশি ভালো লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? ব্ল্যাকটাই নাকি এটাই? জামা ঠিকই আছে, কিন্তু আমি একটু রোগা মানুষ তো। তো যেখান থেকে আমি আমার চশমা নেবো, मैंने उसके शहर को छोड़ा, उसकी गली में दिल को तोड़ा, फिर भी सीने में धड़कता है ये। मैंने दिल से उसे निकाला, जो न करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल दीवाना दीवाना है ये दिल। चौकड़ा বল গাইস, গাইস ডিম গাল সব একটা একটা আছে, একটা আছে, একটা আছে। ও গেছে চারটে নিয়ে গেছিস তোরা, পাঁচটা নিয়েছিস। চল এইগুলো এই শুদ্ধ ভাজি বের করে মানে ফুটো আছে, ফুটোর মধ্যে দেবো, সবাইই দেবো, তোর জন্য দেবো। দেখছিস তো তোর দাদার কাজ। খুশা খাবি তুই? তাহলে এই যে আমরা এখন ডিম রানবো। ডিম তো 4টে ডিম ভেঙে গেছে, একটা ডিম জীবিত আছে। এখন আমরা জাপানিজ স্টিলে রানবো। এই যে জাপানি তেল, জাপান থেকে আগত তেল, সর্ষের তেল। আমরা কাঁচা খেলাড়ি তো রান্না করতে পারবো না, টমেটো গাছে ডিম ভেঙে গেছে। তো তোমরা তো গাইজ বাই, থ্যাংক ইউ ওয়াচ করার জন্য ভিডিওটি। আর আমার আইফোনে না একেবারে স্টোরেজ ছিল না, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। কারণ আমি গ্যালারির থেকে যেসব ফটোস ভিডিওস ডিলিট করছিলাম সেগুলো ডিলিটও হচ্ছিলো না। লাস্টে গিয়ে আমার ফোনের অ্যাপ্লিকেশন ডিলিট করতে হলো, তারপরে সেগুলো ডিলিট হলো, তারপরে স্টোরেজ ফাঁকা করে এই যে ভিডিও করছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। টাটা, গুড নাইট।